নমস্কার বন্ধুরা, আমি আজ একটা বাটি নিয়ে নিয়েছি। আমি বানাবো আজকে লাচ্ছা সেমাই। হ্যাঁ, এর আগে আমি অর্ধেকটা বানিয়েছিলাম আর এই অর্ধেকটা আমার রয়ে গেছে। আমার দেড়খানা পিস মানে রয়ে গেছে। 3টে করে পিস থাকে, এর মধ্যে আমার দেড়খানা পিস রয়ে গেছে। আমি সমস্তটাই নিয়ে নিলাম। এখন নিয়ে এটাকে আমি এই যে গোটাটা রয়েছে, গোটাটাকে আমি একটুখানি গুঁড়ো করে দিলাম। এটা কিন্তু ভাজাই রয়েছে, কিন্তু তবু একটুখানি ঘি আমি ভেজে নেব। সমস্তটা আমি গুঁড়ো করে নিলাম। এবার আমি এটাকে আমি সাইডে সরিয়ে রাখলাম। একটা ব্রেড নিয়েছি, ব্রেডটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। কেটে আমি মিক্সির মধ্যে ঘুরিয়ে নেব। এইরকম করে কেটে নিয়েছি। আর এই মিক্সিটার মধ্যে আমি ঘুরিয়ে নেব। এই মিক্সিটার মধ্যে আমি চিনি গুঁড়ো করেছিলাম, সেই জন্য সেই মিক্সিটার মধ্যেই আমি নিয়ে নিলাম। এই ব্রেডটাকে এখন আমি একটু গুঁড়ো করে নিয়ে আসব। ব্রেডটা আমি সম্পূর্ণ ঝরঝরে করে গুঁড়ো করে নিয়ে এসেছি। এবার ব্রেডটা আমি ঢেকে রেখে দিলাম পাশে। আর এইদিকে আমি নিয়েছি কিছুটা কিশমিশ কেটে, কিছুটা কাঠবাদাম আর কাজু, আর এটা হলো চালমগজ। এই কটা জিনিস আমার লাগবে। এইগুলো মাস্ট নয়, যদি মানে আপনাদের ইচ্ছে করে ড্রাই ফ্রুট দেওয়া তাহলে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। আমার বাড়িতে ছিল, আমি তাই ব্যবহার করছি। এখানে একটা কাঁচের বাটি নিয়েছি। কাঁচের বাটির মধ্যে আমি খানিকটা ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু ব্রাশ করে নেব। চারিদিকে ঘিটা একটু এরকম করে লাগিয়ে নেব। আপনাদের যদি এরকম কাচের জিনিস না থাকে তাহলে যে কোনো জিনিসে, যে কোনো পাত্রে আপনারা ব্যবহার করতে পারেন। স্টিলের, অ্যালুমিনিয়ামের, যে কোনো জিনিসে কাচের পাত্রই হতে হবে তার কোনো মানে নেই। আমার কাছে ছিল তাই করলাম। এবার আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি। 1 ফোঁটা এখানে ঘি দিয়ে দিলাম। ছোট চামচের 2 চামচের মতন ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ফ্লেমটাকে কিন্তু লো করে রাখতে হবে। এবার এটাতে ঘিটা দিয়ে সম্পূর্ণ আমি মাখিয়ে নিলাম। মাখিয়ে এই সেমাইটা আছে যে, সেমাইটাকে আমি এবার ভাজা ভাজা করে নেব। একদম লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে, আর অনবরত ভাজতে হবে, যাতে ওপর পাশটা হয়েছে নিচটা হয়নি, এইরকম যাতে না হয়। এটাকে সুন্দর করে ভেজে নেব। এখন ফ্লেমটা কিন্তু আবারও বলছি একদম লো থাকবে। যদি আমার রান্নাবান্নাগুলো ভালো লাগে, যদি আমার চ্যানেলটা ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমি কিন্তু খুব সহজ সরলভাবে রেসিপি দেই। বাড়িতে যা উপকরণ থাকে তাই দিয়েই কিন্তু আমি রেসিপি করার চেষ্টা করি। সেটাকেই সুস্বাদু যাতে হয়, সেটাই আমি সবসময় মাথায় রাখি, যাতে সকলেই তৈরি করতে পারে। এটা এখন ভাজা ভাজা হোক। এটাতে কিন্তু আমি, যেহেতু এটা মিষ্টির জিনিস, সেই জন্য এটাতে কিন্তু মানে এতটুকু পরিমাণে আমি লবণ ব্যবহার করলাম, তাহলে মিষ্টির তারতম্যটা একদম খুব সুন্দর থাকবে। এখানে যে আমি ড্রাই ফ্রুটগুলো রেখেছিলাম সেইগুলো আমি এর সঙ্গে অল্প অল্প করে দিয়ে দিলাম। এর সঙ্গে এই ঘিয়ের সঙ্গেই কিন্তু এইগুলো অল্প অল্প করে ভাজা হয়ে যাবে। তাহলে আমার আলাদা করে আর ঘিয়ের মধ্যে ভাজতে হবে না। সেমাইয়ের রঙটা একটু পরিবর্তন হচ্ছে, সেই জন্য আমি এখানে 2 চামচ গুঁড়ো দুধ মিশিয়ে দিলাম। গুঁড়ো দুধ মেশালে তার টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যায়। আস্তে আস্তে একটা একটা করে উপকরণ কিন্তু মেশাবেন, একবারে মেশাবেন না। সব কিছু মেশানো হয়ে গেছে। এবার যে আমি চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম, এবার আমরা চিনিটাকে কিন্তু খানিকটা মিশিয়ে দেব। যে যেমন মিষ্টি খাবেন সেইভাবে মিষ্টিটা ব্যবহার করবেন। এবার মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এবার সুন্দর করে এটাকে নাড়াচাড়া করব।
সেমাইটা কিন্তু আমি প্রায় 15 মিনিট ধরে নাড়াচাড়া করছি, একটু ব্রাউন কালার হয়ে এসছে। এর চাইতে বেশি লাল আমরা করব না। আর কড়াই থেকেও নামিয়ে নেব। আর গ্যাসের আগুন বন্ধ করে দিয়েছি, তবুও কিন্তু নেড়ে যেতে হবে, যেহেতু আমাদের কড়াইটা গরম আছে। এবার নামিয়ে আমি কড়াই থেকে নামিয়ে একটা ঠান্ডা পাত্রে ঢেলে রাখবো। এবার এইখানে যে কাচের এটা আমি ব্রাশ করে রেখেছিলাম, ঘি ব্রাশ করে রেখেছিলাম, এইখানে এখন এটাকে দিয়ে দেব। সম্পূর্ণটা দেব না, অর্ধেকটা দেব। অর্ধেকটা দিয়ে আমি চেপে দিয়েছি। আর গ্লাসের যেই গ্লাসের আপনাদের পেছনের পাল্লাটা এরকম একদম প্লেন থাকবে, সেইটা দিয়ে এরকম করে আস্তে আস্তে করে চেপে দেবেন। তবে কি হবে, একদম বসে যাবে। নিচে ঘি লাগানো আছে, একদম বসে যাবে সুন্দরভাবে, কোনো জায়গায় উঁচু নিচু থাকবে না। এবার দেখেছেন এই যে এই সাইজগুলো পুরো সমানভাবে আছে। জানি না দেখতে পাচ্ছেন কি না, একদম সবগুলো সাইজ একদম সমান আছে। এই সাইড দিয়ে দেখা যাচ্ছে এই যে একদম সমান আছে, যাতে এইরকম সমান থাকে। এবার আমি সেম কড়াইতেই 500 দুধ বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। এবার এই দুধের মধ্যে আমি 1 চামচের মতন মিল্ক পাউডার দিয়ে দিলাম, সঙ্গে 1 চামচ ঘিও দিয়ে দিলাম। প্রথমে সেমাইটার মধ্যে তো আমি চিনি মিশিয়েছিলাম, আবার যে চিনিটা আছে এই চিনিটাও কিন্তু আমি সম্পূর্ণ দিয়ে দিলাম। আবারও বলছি, মিষ্টিটা যে যেমন খাবেন সেই রকমই কিন্তু মিষ্টি ব্যবহার করবেন। আমার যেন মনে হলো ওই চিনিটা একটু মিষ্টি কম হবে, সেই জন্য আমি আবার একটুখানি এই গোটা দানার চিনি মিশিয়ে দিলাম। যেহেতু এর মধ্যে পাউরুটি পড়বে, সেই জন্য আর একটু মিষ্টি বেশি করে মিশিয়ে দিলাম। আমি এর মধ্যে সামান্য একটু ফুড কালার ব্যবহার করলাম, খুবই সামান্য, যেহেতু রঙটা একটুখানি খুব সুন্দর আসবে সেই জন্য। আর আপনাদের কাছে যদি জাফরান থাকে তাহলে আপনারা জাফরান ব্যবহার করতে পারেন। আমার কাছে ছিল না, তাই আমি একটু ফুড কালার ব্যবহার করলাম। এবার আমাদের দুধে খুব সুন্দর টকবগি এসে গেছে। এবার আমি অল্প অল্প করে এই পাউরুটির গুঁড়োটা ব্যবহার করব। একবারে দেবেন না, অল্প অল্প করে দেবেন। একবার আমি দিয়ে দিলাম, দেখবেন একদম রাবড়ির মতন হয়ে যাবে। একবার দেওয়া হয়ে গেছে, আমি আরেকবার ব্যবহার করলাম। থিকনেসটা ঠিক এই রকম হবে। আমি যতটা পাউরুটির গুঁড়ো করেছিলাম ততটা দেইনি, তার 50% দিয়েছি, আর 50% কিন্তু আমার রয়ে গেছে। এই যে ঠিক এই রকম হবে। এর মধ্যে আমি বেশ খানিকটা এলাচের গুঁড়ো মিশিয়ে দিলাম। আপনাদের কাছে যদি কেওড়া জল থাকে তাহলে কেওড়া জল দেবেন, না হলে গোলাপ জল দেবেন। আমি গোলাপ জলের ব্যবহার করলাম, তাতে একটা নবাবী একটা বেশ ভালো একটা গন্ধ বেরোবে। এবার আমাদের এটা সম্পূর্ণ হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলছি। এটাকে কিন্তু নামিয়ে সঙ্গে সঙ্গে গরম গরমই এটার মধ্যে ঢালতে হবে। এইরকম করে চারিদিকে ঢেলে দেবেন, দেখবেন কত সুন্দর লাগবে খেতে। মনে করবেন যে আমরা কোনো রেস্টুরেন্টে বসে এই রকম সেমাই খাচ্ছি। এটা সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দেব। সমস্তটা দেওয়া হয়ে গেছে। এই ভেতরটা একটু এই রকম করে দিতে হবে, যাতে জিনিসটা ভেতরে ঢুকে যায়। আর একটু ট্যাপ 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 করে দিতে হবে, এই রকম। এরপরে আমরা যে সেমাইটা রয়েছিল এই সেমাইটা কিন্তু এখানে দিয়ে দেব। সমস্ত সেমাই দেওয়া হয়ে গেছে। এবার ড্রাই ফ্রুটগুলো এইভাবে সাজিয়ে দেব।
সমস্ত ড্রাই ফ্রুট দেওয়া হয়ে গেছে। এইবার এইটাকে এই রকম করে চেপে দেব। চেপে দিয়ে 3 ঘন্টার জন্য আমরা একটা ঢাকনা চাপা দিয়ে ডিপ ফ্রিজে না সরি নর্মাল ফ্রিজে রেখে দেব। 3 ঘন্টা পরে আমি আবার আসছি। আমি যে সেমাইটা বানিয়েছিলাম 3 ঘন্টা পরে নামিয়ে নিয়ে আসলাম। আমার কাছে কোনো ফয়েল পেপার ছিল না, তাই আমি এই বোর্ডটা দিয়ে ঢেকে রেখেছিলাম। এটা একটা কেকের বোর্ড ছিল। এই বোর্ডটা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর এই যে এখন আমাদের এই সেমাইটা তৈরি হয়ে গেছে। এবার এইটাকে একটা ছুরির সাহায্যে আমি কাট করে নেব। একটা 4 কোনা করে কাট করব। তুলে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। খুবই সুন্দর হবে। যদি ভালো লাগে আমার এই রেসিপিগুলো, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন। দেখুন একদম নিচ থেকে উঠে এসছে। একদম পেছনটাও দেখুন, পেছনটাও এইরকম, আর সামনেটাও কিন্তু এরকম। সাইডটা দেখুন, সাইডটাও খুব সুন্দর। এটা খেতে কিন্তু ভীষণ দুর্ধর্ষ লাগে। হ্যাঁ, একবার হলেও আপনারা বানিয়ে দেখবেন বাড়িতে, অবশ্যই ভালো লাগবে। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই যে